না জেনে না শুনে ব্যাংক ট্রানজাকশন করছেন, অর্থাৎ কোন একটা অচেনা ব্যক্তি আপনার ব্যাংকে টাকা পাঠাচ্ছে এবং আপনার পরিচিত একজন বলছে যে আমার ব্যাংক অ্যাকাউন্ট নেই, তোমার ব্যাংক অ্যাকাউন্টে আরেকজন টাকা পাঠাচ্ছে, তুমি টাকাটা উঠিয়ে আমাকে দাও। এই বিষয়টা কত বেশি বিপদ হতে পারে আপনার, এই বিষয়টা আপনারা জানেন না। বর্তমানে প্র্যাকটিক্যালি অনেক অপরাধ হচ্ছে যে আমারই দেখা যে কোনো একজন ক্রাইম করছে, সে তার নিজের ব্যাংকে সে টাকা নিচ্ছে না, সে তার পরিবার বা অন্য রিলেটিভ বা ফ্রেন্ড সার্কেল কারো ব্যাংকে টাকা ট্রানজাকশন করছে, কিন্তু যার ব্যাংকে টাকা ট্রানজাকশন করছে সে জানেও না যে কেমন অপরাধের জন্য এই টাকা ট্রানজাকশনটা হচ্ছে। কিন্তু ভবিষ্যতে যখনই বিপত্তি হয়, যখন দুইজনের মাঝখানে মনোমালিন্যতা হয়, তখন যেই ব্যক্তি যার ব্যাংকে টাকা ট্রানজাকশন করেছে সেই ব্যক্তি কিন্তু ওই ট্রানজাকশন করা ব্যক্তিকে ধরে, বিকজ তার ব্যাংকে টাকা গিয়েছিল। যেমনটা আমার এখানে একটা ক্লায়েন্ট ঘটেছিল যে সে ফ্রিল্যান্সিং করে, একটা ওয়েবসাইট ডেভেলপ করবে, তার কাছে টাকা পায়, আর যার ওয়েবসাইট ডেভেলপ করছে সে একটা ক্রাইমের সাথে জড়িত, সে মানব পাচারের সাথে জড়িত, সে মানব পাচার কথা বলে বিদেশে মানুষ নিয়ে যাচ্ছে, কিন্তু টাকা ট্রানজাকশন করছে ওই যে সে যে কাজ করাচ্ছে ফ্রিল্যান্সার তার অ্যাকাউন্টে। পরবর্তীতে যখন এই মানব পাচারকারী ব্যক্তি উধাও হয়ে যায়, তখন যে ব্যক্তি টাকা পাঠিয়েছিল ফ্রিল্যান্সারের যে অ্যাকাউন্টে, তখন কিন্তু ফ্রিল্যান্সার অ্যাকাউন্টে ওই ব্যক্তির নামে কিন্তু সে মামলা প্রদান করে, এবং সেখানে সে 420-406 দ্বারা মামলা করে যে তাকে টাকা দেওয়া হয়েছিল, এখন সে টাকা ফেরত দিচ্ছে না। যদি সত্যিকার তেমন ঘটনা ঘটে যে আপনি জানেনও না যে কোন অ্যাকাউন্ট থেকে টাকা আসছে, জাস্ট আপনি টাকা তুলে আরেকজনকে দিয়ে দিচ্ছেন, সে বলেছে তাই আপনি এ ভালোবাসা দেখিয়ে আপনার ব্যাংকে টাকাটা এনেছেন, এটা আপনার জন্য মহা বিপদ হতে পারে। বিকজ ভবিষ্যতে যদি কখনো এই ধরনের ঘটনা ঘটে যে যে ব্যক্তি পার্সোনালি টাকা নিয়ে এসেছে আপনার অ্যাকাউন্ট থেকে, সেই ব্যক্তি যদি কোনো একটা অফেন্স করে পালিয়ে যায়, যে ব্যক্তি টাকা দিয়েছে সে ব্যক্তি কিন্তু আপনাকেই ধরবে, বিকজ আপনার সাথে তার ব্যাংক ট্রানজেকশন আছে। যদি সে 420-406 দ্বারায় মামলা করে এবং এটা যদি প্রুফ করতে পারে যে আপনার অ্যাকাউন্টে টাকা গিয়েছে, আর আপনি যদি আপোষ না করে এই টাকাটা তাকে প্রদান না করেন, তাহলে কিন্তু অবশ্যই আপনার 7 বছর পর্যন্ত সাজা হতে পারে। অর্থাৎ কেন সাজা হতে পারে, আপনি তো বলবেন যে ভাই ওর সাথে তো আমার লেনদেন নাই, ওর সাথে তো আমার যোগাযোগ নাই, ওর সাথে আমার কোনো বিজনেস পার্টনার নাই এবং তাকেও আমি চিনি না, আমি কেন টাকা দিব, কেন আসামি হব? বিকজ আপনার অ্যাকাউন্টে টাকা গিয়েছিল, কিন্তু আপনি এটা প্রমাণ করা কঠিন যে আপনার অ্যাকাউন্টে সে কেন টাকা পাঠিয়েছিল আপনি সেটা জানেন না, এটা প্রমাণ করাটা অবশ্যই কঠিন, বিকজ আপনার অ্যাকাউন্টে টাকা গিয়েছিল। সো যারা, আমি মনে করি যারা এই ধরনের অপরাধ করছেন যে বন্ধু বা পরিবার পরিজনকে অ্যাকাউন্ট নাম্বার নিজেরটা না দিয়ে অন্য অ্যাকাউন্ট দিয়ে টাকা ট্রানজেকশন করছেন, আমি বলবো এই ধরনের কোনো কাজ করবেন না। যদি আপনি পার্সোনালি কে টাকা ট্রানজেকশন করছে তাকে যদি না চেনেন এবং কেন টাকা ট্রানজেকশন করছে সেটা রিজন যদি না জানেন, তাহলে আমি মনে করি কখনোই টাকা ট্রানজেকশনের টাকা আপনি ফেরত দেওয়া উচিত না, বা ভিন্ন কোনো অ্যাকাউন্টে টাকা ট্রানজেকশন আপনি করা উচিত না। এই টাকাটা ব্যাংক টাকা ট্রানজেকশন, এই ভুল টাকা ট্রানজেকশন কিন্তু আপনাকে মহাবিপদ ডেকে এনে ফেলতে পারে, এবং কি 420-406 ধারায় মামলায় কিন্তু আপনার 7 বছর পর্যন্ত সাজা হতে পারে। সো যারা এই ধরনের অবৈধভাবে টাকা লেনদেন করছেন এক ব্যাংক থেকে এক ব্যাংকে, বা যারা জানেনও না যে আমার ব্যাংকে অন্য কেউ টাকা পাঠাচ্ছে, আমার বন্ধু বলেছে যে টাকা পাঠা, তুমি আমাকে এটা দিয়ে দিও, এই কাজ থেকে অবশ্যই দূরে থাকবেন, আনলেস কিন্তু আপনাদের এই ব্যাংক ট্রানজাকশনের জন্যই কিন্তু আপনাদের 7 বছর পর্যন্ত সাজা হতে পারে। আশা করি বুঝতে পেরেছেন। এরপরে যদি এই 420-406 অথবা ব্যাংক ট্রানজাকশনের কোনো বিষয় নিয়ে জানার থাকে, অবশ্যই আপনারা আমাদেরকে ইনফর্ম করতে পারেন।